কেজি টু পিজি, প্রায় 20 বছর। খেয়ে না খেয়ে সব শখ আহ্লাদ ত্যাগ করে, কত স্বপ্নকে ঘুমিয়ে রেখে, কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বুঝিয়ে পড়াশুনো করলাম। সমস্ত গতানুগতিক শিক্ষার গণ্ডি পেরিয়ে 4 ডিগ্রি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স। এরপর জানানো হলো এই 20 বছর ধরে যে পড়াশুনো করেছো তা তোমাকে যোগ্য করে তোলেনি। তাই যদি প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে তোমাকে আরও 2 বছরের ডিএলএড বা বিএড করতে হবে। যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে আরও 5 থেকে 7 বছর নষ্ট করে এমফিল, পিএইচডি করতে হবে। তারপর নেট, সেট, গেট ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কথা মতো বিএড, এমফিল, পিএইচডি করার পরেও যখন চাকরি চাইতে গেলে তখন দেখলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে সরকারি স্তরে দুর্নীতির কারণে। বুঝলে শিক্ষকতার লাইনে আর কিচ্ছু হবে না। তাই ভাবলে বিকল্প কিছুর চেষ্টা করি, মানে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংক, রেড ও আদার কম্পিটিটিভ এক্সাম। সেদিকে পা বাড়িয়ে দেখলে গতানুগতিক শিক্ষা তোমাকে প্রথম 15 বছরে, মানে আপ টু মাধ্যমিক, যা কিছু শিখিয়েছিল পরবর্তী 7-8 বছরে সেসব কিছুই ভুলিয়ে দিয়েছে। কাজেই এখন সেই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে আবার নতুন করে ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজ, সংস্কৃতি সব কিছুই পড়তে হবে। তোমার বিগত 20-25 বছরের শিক্ষা জীবন আজ একটা ক্লার্কের জন্য তোমাকে তৈরি করতে পারে। তাহলে সেই শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ কোথায়? এত বছর পড়াশোনা করার পরেও আবার আলাদা করে চাকরির প্রস্তুতির জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তোমার জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিল, অথচ কোনো কিছুরই যোগ্য করে তুলতে পারলো না? সেই সার্টিফিকেটগুলো এখন কি শুধুই এক ফালি রঙিন কাগজের টুকরো? প্রশ্ন থেকেই যায়।